জমির মামলায় হারছেন, আপনার এই একটি ভুলই সব কিছুর কারণ হতে পারে। জমির মামলায় হারার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, তবে কিছু সাধারণ ভুল আছে যা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। একটি বড় কারণ হলো আইনি প্রক্রিয়ায় অনিয়ম করা বা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করা। গুরুত্বপূর্ণ দলিলপত্রের অভাব। জমির মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক দলিলপত্র। যদি আপনি জমির মালিকানা, দখল বা অন্যান্য আইনি অধিকার প্রমাণ করতে না পারেন, তবে আপনার মামলা দুর্বল হয়ে যাবে। মূল দলিল, খতিয়ান, পর্চা, খাজনার রসিদ এবং সর্বশেষ জরিপের কাগজপত্র না থাকা বা অসম্পূর্ণ থাকা আপনার ক্ষতির কারণ হতে পারে। আইনি পরামর্শ না নেওয়া। অনেক সময় মানুষ নিজের জ্ঞান বা অভিজ্ঞতার উপর নির্ভর করে মামলা পরিচালনা করতে শুরু করে, কিন্তু জমির আইন খুবই জটিল এবং এতে অনেক খুঁটিনাটি বিষয় থাকে। একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ ছাড়া মামলা পরিচালনা করলে আপনি গুরুত্বপূর্ণ আইনি ধাপগুলো এড়িয়ে যেতে পারেন, যা আপনার মামলাকে দুর্বল করে দেবে। মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য দেওয়া। মামলায় জেতার জন্য অনেকেই মিথ্যা তথ্য বা বানোয়ার দলিলপত্র ব্যবহার করেন, কিন্তু এটি খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিপক্ষ বা আদালত যদি আপনার দেওয়া তথ্যের অসত্যতা প্রমাণ করতে পারে, তবে আপনার মামলা শুধু খারিজই হবে না, বরং আপনি আইনি জটিলতাও জড়িয়ে পড়তে পারেন। সময় মতো পদক্ষেপ না নেওয়া। আইনি প্রক্রিয়ার প্রতিটি ধাপের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, যেমন সময় মতো জবাব না দেওয়া, আপিল না করা বা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়া। এই ধরনের অনিয়ম আপনার বিরুদ্ধে রায় যাওয়ার কারণ হতে পারে। জমির প্রকৃত অবস্থা সম্পর্কে অজ্ঞতা। জমির প্রকৃত সীমানা, দখলদার বা পূর্ববর্তী মালিকানার ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য না জানা মামলায় হারার একটি বড় কারণ। জমিতে বিরোধের কারণ কি তা সঠিকভাবে না জেনে মামলা করলে তা আদালতে প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। এই ভুলগুলো এড়িয়ে চললে এবং সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করলে আপনি আপনার মামলায় শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারবেন।